কি ভাত খেয়েছো? কি দি? এই ঘরটি কিন্তু এই যে চরে যে মানুষগুলো বসবাস করে তাদের গবাদি পশু রাত হইলে তারা এখানে বেঁধে রাখে, আর রাত্রিবেলা এই ঘরটির ভিতরে তারা থাকে। কয়টা আছে গরু? আমার একটা। তোমার একটা? আমার পাঁচটা। পাঁচটা। আর আমার বরাবর 9টা গরু। 9টা গরু। বড় চর, এই চরে গুটি কয়েক বাড়ি। এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে তাদের অনেক সুবিধা বা অসুবিধাও রয়েছে। আচ্ছা, আপনাদের মনে চায় না যে আপনারা এই চর ছেড়ে উপরের অংশে যে বাড়ি করবেন? বাড়ি করে বাটরা আমার চরে উপরে দেখি করে খাওয়া কর্মতেই যাচ্ছে আমার। চরে যে মানুষগুলো বসবাস করে তারা কোনো কিছু কিনে খায় না, তাদের বাড়ির আঙিনায় তো সবজি চাষ করেনি, পাশাপাশি চালের উপরেও। ওই পাশে যাওয়া আমাদের খুব কষ্টকর, তার জন্যই বাড়ির আঙ্গিনায় আমরা সবজি চাষ করে খাই। এই দেখুন এখানে মূলা, পেঁয়াজ, রসুন, লাল শাক ইত্যাদি। অবশেষে জানতে পারলাম যে কাকার চোখে একটু সমস্যা, চোখে কম দেখে, কাকিও কম দেখে। একটা মানুষ গেলে সন্ধ্যার দিকে দূরে দিনের বেলায় দেখতে পারে মুখ আন্ধার আন্ধার। জায়গা জমির দাম কেমন? ওই 15-20 হাজার টাকা হলে জমি পাওয়া যায়। হ্যাঁ, এই বাড়ির আঙিনায় কিন্তু অনেকগুলা গরু মহিষ পোষেন। এই বাড়িটা কি আপনার নিজস্ব জায়গার উপরে? অন্য লোকের মাটি। অন্য মানুষের? কত টাকা দিতে হয় বাৎসরিক? বছরে 1000 টাকা বিঘে দিতে হয়। এই দুর্গম চরের মাঝখানে কয়েকটি বাড়ি নিয়ে গঠিত মিডল চর। আমরা আজকে এই মিডল চরটি ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব এই মিডল চরে যে মানুষগুলো বসবাস করে তাদের জীবন সম্পর্কে। আসলে এই মিডল চর কিন্তু 3টি পাড়ায় বিভক্ত। আমরা আসছি দ্বিতীয় পাড়াতে। আসলে প্রথম পাড়াটি আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছি, আজকে আসছি এই দ্বিতীয় পাড়াতে। অন্য একদিন এসে আপনাদেরকে দেখাবো তৃতীয় পাড়া। তৃতীয় পাড়া কিন্তু এই সাইডে। বন্ধুরা, আমরা যেহেতু এই মিডল চরের মধ্যে অবস্থান করছি, আসলে এই পাড়াটি কিন্তু দ্বিতীয়তম পাড়া। এখানে যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তায় বন্দি করা রয়েছে কলার ভুসি। এই কলার ভুসিগুলো কিন্তু এই যে ঘর, এই ঘরটির ভিতরেও কিন্তু আবার রেখে দিয়েছে। এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের যে গবাদি পশু রয়েছে, দিনের বেলা চরের ভিতরে চড়াইতে নিয়ে যায়, রাত হইলে তারা এই যে গোয়াল ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গোয়াল ঘরের ভিতরে তারা বেঁধে রাখে। আর বর্ষার মৌসুম আসলে যে খাবার খেতে দিতে হয়, সেই ভুসিগুলো কিন্তু এই ঘরের ভিতরে তারা এখানে স্টক করে রাখছে। এই দেখুন, রাত হইলে তারা এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরেই তারা থাকেন। তাদের ঘরের উপরে দেখুন সবজি চাষ করছে, আবার সোলার সিস্টেম রয়েছে। আর এই ঘরের যে আঙিনায় যে বেড়াগুলো দিয়েছে, এই চরে যে বন হয় সেই বন বা কাশি সেটি। এই দেখুন। বাবু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এটাই। এই বাড়িটাই তোমাদের? হ্যাঁ। তোমার আব্বু আম্মু কেউ নেই বাড়িতে? আছে। কোথায় গেছে? আমাদের ওই বাড়ি। ও, ওই পাশে তোমাদের আরেকটা বাড়ি রয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? ইমাম হোসেন। ইমাম হোসেন? হ্যাঁ। আসলে ইমাম হোসেন বলছে যে এই বাড়িটা নাকি তাদের। তো এখানে তোমরা থাকো কখন? রাত্রে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের গরু আছে না? হ্যাঁ। কয়টা আছে গরু? আমার একটা। তোমার একটা? আমার পাঁচটা। 5টা। আর আমার বরাবর 9টা গরু। 9টা গরু। আচ্ছা, ছোট মানুষ সে যেভাবে বলছে বলুক। আসলে চরের মানুষ কিন্তু আসলেই গবাদি পশু লালন পালন করেন তারা। আবার তাদের বাড়ির আঙিনায় কিন্তু সবজি চাষ হচ্ছে। আর যে গবাদি পশুগুলো তারা লালন পালন করেন, তার যে গোবর, সেই গোবরের লাঠি তৈরি করে এখানে শুকাইতে দিয়েছে। এইগুলা জ্বালানি হিসাবে তারা ব্যবহার করবে। এই পাশে এখানে যে 3টি নান্দা বা চাড়ি রয়েছে, এইগুলার উপরে কিন্তু তারা এই যে গরু, এইগুলা তারা খেতে দেয়। এই সাইডে তাদের একটি কলও রয়েছে, টিউবওয়েল। এই দেখুন। আবার তাদের মাংসের চাহিদা পূরণের জন্য তারা কিন্তু এই হাঁস মুরগিও লালন পালন করেন। এই দেখুন। চরে যে মানুষগুলো বসবাস করে তাদের কোনো কিছুই কিনে খেতে হয় না, তাদের আঙিনায় কিন্তু সবজি চাষ করে থাকেন তারা। এই দেখুন, এখানে মূলা, পেঁয়াজ, রসুন, লাল শাক ইত্যাদি এখানে কিন্তু আবাদ করছে। এই দেখুন, চতুর্পাশে ঘিরে যেন এই হাঁস মুরগি না ঢুকে। এখানে যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এই চরের উপরে যে চাষাবাদ করেন, এই ইঞ্জিন দিয়ে কিন্তু সেচের কাজ করেন তারা। তোমার নাম কি? মরিয়ম। তুমি ভাত খেয়েছো আজকে? কি ভাত খেয়েছো?
কি দি? কুমড়ো দি। বাহ, সুন্দর। বন্ধুরা, এই দুর্গম চরের মাঝখানে আরো আরেকটি বাড়ি রয়েছে। আমরা সেই বাড়ির ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে এই চরের উপরে যে বন বা পাট কাটি হয় তা দিয়ে যে তারা বাড়ি ঘর তৈরি করছে, বাড়ির ভিতরটা কেমন সেইগুলো একটু দেখব, এবং এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে তারা কেমন আমরা তাও জানবো। আসুন আমরা এই বাড়িটার ভিতরে একটু ঢুকে দেখানোর চেষ্টা করি। আসলে চরে যে বাড়ি ঘরগুলা এত সুন্দর পরিষ্কার, দেখুন কি সুন্দর। তো চরে যে মানুষগুলো বসবাস করে তারা কোনো কিছু কিনে খায় না, তাদের বাড়ির আঙিনায় তো সবজি চাষ করেনি, পাশাপাশি চালের উপরেও। তো আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আসলে আমাদের ওই পারে গেলে তো নৌকা ভাড়ায় 50 টাকা লাগবে, সকালবেলাতে গেলে নিম্ন 2 ঘন্টা বসে থাকা লাগে, তারপরে নৌকা ছাড়ে। সেজন্য ওই পাশে যাওয়া আমাদের খুব কষ্টকর। তার জন্যই বাড়ি আঙ্গিনায় আমরা সবজি চাষ করে খাই। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এই চরের ওই পাশে হচ্ছে বাজার, ওই বাজারে যেতে আপনাদের অনেক সময় ব্যয় হয় এবং ভাড়াটাও অনেক লাগে, যার কারণে বাড়ির আঙিনায় সবজি চাষগুলো করে থাকেন। জি। আচ্ছা, শুধু মাংসটা কি আপনাদের বাইরে থেকে নিয়ে আসা লাগে? বাইরে থেকে মানে আমাদের বাড়িতে হাঁস, মুরগি, বতক সবকিছুই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মাছ তো চরে আছেই, মাছও তাহলে কোনো কিছু কিনে খেতে হয় না? না। বাহ, সুন্দর। আচ্ছা ঠিক আছে, কি বলছো তুমি? আমার নানি হলো ওই পার গেছে। তো নানি ওই পাশে গেছে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমরা তাদের বাড়িটা একটু দেখাই আপনাদেরকে। তারা কিন্তু এখানে রান্না করে, অর্থাৎ যখন শুকনার মৌসুম থাকে ওই সময়কালে। আর এই যে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখছে, এর ভিতরে ধান বা অন্যান্য জিনিস তারা রেখে দিয়েছে। আর এই ঘরটির ভিতরে তারা থাকেন। এই পাশে কারা থাকে? এই পাশে এমনি ফাঁকা থাকে। ও, এটা পড়ে থাকে না? আচ্ছা আচ্ছা, তাহলে এইটা কে? এটা কি হয়? আমার বোন। আপনার বোন? আর আপনি এই বাড়ির বউ? না, মেয়ে, বড়। আপনি মেয়ে, আপনি বড় মেয়ে, ওইটা ছোট মেয়ে। ছোট। তার মানে আপনারা মায়ের বাড়িতে রয়েছেন? জি। আর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর শাশুড়ি নাই আমাদের, নাই? এরা বাইতিম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাক, আমরা এই আপুদের বাড়ি থেকে বেরিয়ে আসছি। তো শুনলেন আপু আসলে কি বললো, তাদের কোনো কিছুই কিনে খেতে হয় না, তারা এই চরেই কিন্তু আবাদ করেন। আর এই পাশে আপনাদেরকে দেখাই, এই মিডল চর এত বড়। হ্যাঁ, আমরা কিন্তু দ্বিতীয় পাড়াতে আছি, দ্বিতীয় পাড়ার শেষ কিন্তু ওই পাশে, ওই পাশ দিয়ে দেখেন, এই সাইড দিয়ে এই পর্যন্ত। আর প্রথম পাড়া কিন্তু ওই পাশে, আর শেষ পাড়া এই দিকে। তো বন্ধুরা, আমরা এই পাশে চলে আসছি। এই সাইডে কিন্তু আরো আরেকটি বাড়ি রয়েছে। তো এই বাড়িতে দেখুন ছোট ছোট গবাদি পশু রয়েছে অনেকগুলা। তো আমরা এই বাড়িতে যে ব্যক্তিরা থাকেন তাদের সাথে একটু কথা বলবো। তো কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? তো আপনি কি অসুস্থ নাকি? অসুস্থ না? এই বাড়িটা আপনাদের? জি। তো এর আগে কোন চরে ছিলেন আপনারা? আগে আজ মোটামুটি ওই আপনার ওই যে গাছের কাছে ছিল, ওই যে গাছ বর্ডারের ওটা কি ধারে। খিদিরপুর? ওটা খিদিরপুর। ও, খিদিরপুর থেকে মিডল চরে আসছে। মিডিল চলে আসছি। আশা দিকে 12-13 বছর হবে। এখানে 12-13 বছর আগে আসছে? না, আর এক জায়গায় ছিল, ওই পশ্চিমের দিক ছিল, ওটা ভাঙ গেছে, তখন এখানে এসছি। 6-7 বার খালি ভাঙ্গি গেল বাড়ি। 10 বার হবে। তাই? হ্যাঁ, 10 বার খালি ভাঙা চোরা করেছি। তো ভাঙলে থাকে বাড়ি। তো এই যে আপনারা যে এই চরের উপরে থাকেন, হ্যাঁ, তো এই পাশে কোনো মসজিদ তো নেই দেখছি। নামাজ টামাজ কিভাবে পড়ে সব লোকে? ওই যে মসজিদ আছে, মসজিদ ওই দূরে আছে তো। ওই পাশে? হ্যাঁ, ওই গ্রামের মধ্যে আছে। অত দূরে যেগুলো অসুখ লোকে, আমার বাড়িতে একটা অসুখ, এই অসুখ, তারা যাইতে পারে, কষ্ট হয়ে যাইতে। তো যদি এই যে অসুস্থ হলে আপনারা কি ওই শহরে নিয়ে যান? হ্যাঁ, শহরে। এমনি কক ডাক্তার আসেন আপনার এই পাড়াতে? মানে গ্রাম্য ডাক্তার, হাতুড়ি ডাক্তার যাকে বলে। হাতুড়ি ডাক্তার আসে এক আধ টাকা। আসে যখন দরকার। এই যে এতগুলা গরু পোষেন আপনারা, হ্যাঁ। এই গবাদি পশুর চিকিৎসার জন্য তো আসে না? ও ডাকি আনলে আসে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আসলে এত বড় চর, এই চরে গুটি কয়েক বাড়ি। এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে তাদের অনেক সুবিধা বা অসুবিধাও রয়েছে। সুবিধার মধ্যে আসলে তারা নিরিবিলিভাবে এখানে বসবাস করে, এটাই। খাওয়া দাওয়ার দিক দিয়েও মোটামুটি ভালো খায়। কিন্তু এই যে গবাদি পশু, এই পশুর যে চিকিৎসা করার জন্য কক ডাক্তার আসে না। হ্যাঁ, আবার মানুষের যে চিকিৎসা সেটার প্রয়োজনে কিন্তু এই শহরের ভিতরেই যাওয়া লাগে। আসলে চরের সুযোগ সুবিধাটা তেমন একটা নেই, সরকারি সুযোগ সুবিধা তেমন একটা পান কি না পান আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো তাদের সাথে। তো তার আগে আমি আপনাদেরকে তাদের যে বাড়িটা একটু দেখাই। আসলে দেখুন, এই যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ঘরটির ভিতরে তারা কিন্তু রাত হইলে, এই দেখুন, রাত হইলে তারা এখানে ঘুমান, আর পাশে রান্নাঘর।
তাহলে বুঝুন চরে কিভাবে তারা বসবাস করে। আর তাদের যে ঘর, এই ঘরের উপরের অংশে সবজি চাষ করেন, আর এই খড়কুটা দিয়ে তারা এখানে বেড়া দিয়ে রাখছে। এটাও ঘর না কাকা? জি। এটাও ঘর। তো এই ঘরটা আমরা একটু দেখাই। এই দেখুন, এই ঘরটির ভিতরে তাদের যে মাল সামানাগুলো তারা এখানে রেখে দেয়। হ্যাঁ, এই দেখুন, আসলে চরের জীবন অনেক কষ্টের জীবন। তারা কিভাবে বসবাস করে। আর এটি হচ্ছে তাদের গোসলখানা, তাই তো কাকা? জি। আর এখানে তাদের যে গবাদি পশু রয়েছে, সেই পশুগুলো কিন্তু রাত হলে তারা এখানে বেঁধে রাখে। আচ্ছা কাকা, এই আপনারা যে চরে বসবাস করেন, সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পান না? না, পাইনি। কিছুই পান না? না, কিছু। সরকার শুনি যে অসহায় দরিদ্র ফ্যামিলির মাঝে চাউল দেয়, আটা ময়দা দেয়, বা খোঁজ খবর নেয়, তেল দেয়, এইগুলো আপনারা কিছুই পান না? কিছু পাইনি, ওগুলো ওই পারে সব। তো চরে বসবাস করেন, সরকারকে ভ্যাট দেন নিয়মিত ভাবে, সরকারের সাথে যোগাযোগ, ভোটের সময় যোগাযোগ, সবকিছু তো করেন, তাহলে কোনো সুযোগ সুবিধা দেয় না আপনাদের? বুঝলে বাটকা, ওই ধরেন যে না দেওয়ার মতো। কিছুই তো দেয় না, হ্যাঁ, কিছুই দেয় না। আপনারা তো এই হারিয়া ইউনিয়নের ভিতরে পড়ছে না? আচ্ছা আচ্ছা। এখন বর্তমান চেয়ারম্যানের নাম কি বলতে পারবেন? চেয়ারম্যানের নাম বলতে পারবো না। চেয়ারম্যান আর আগে ছিল বাচ্চু, হ্যাঁ, সে এখন নেই। সে এখন নাই, এবার হয়েছে আবার নতুন। তাহলে কোনো সুযোগ সুবিধা পান না? না, কিছু দেয় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে রাত্রেবেলা আপনাদের যদি কোনো অসুবিধা হয়, তাহলে কিভাবে ওই পাশে যান? নৌকা পান তখন? ভাড়া করতে হবে। বেশ বকো না, লাই টাকা দিতে হয়, যদি দিলে ধরেন যা লি যাবে, না হলে লি যাবে না। আর যে দয়ার মেনে যদি দয়া করে দুপুরে দিবে বলি। মনে করেন রাত্রে রাত্রে নৌকা কি পাওয়া যায়? নৌকা পাওয়া যায় না, নৌকা পাওয়া যায় না, আবার মানে হাত পা ধরে নিয়ে যেতে হবে টাকা দিয়ে। পাওয়া যায় কেউ যদি। তার পাশাপাশি তো ডুঙ্গা নৌকাও আছে, হ্যাঁ, সেইগুলো থাকলে তো যাওয়া যায় না? হ্যাঁ, যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকে না। আমরা এই কাকাদের বাড়ির থেকে বেরিয়ে চলে আসছে, আমি আর সবুজ ভাই। এই যে সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে, আমরা এই বাড়িটাতে যাব। আসলে দুর্গম চরের ভিতরে জায়গায় জায়গায় বাড়ি, তো এই জায়গায় জায়গায় বাড়ি করে কারা আছে সেইগুলার আমরা একটু খোঁজ খবর নিচ্ছি। আসলে তারা কিভাবে এই চরে বসবাস করে, তাদের আয়ের উৎসটা কি, এইগুলো জানার জন্য। তো পরিশেষে আমরা এই বাড়ির নিকটে চলে আসছি, আপনাদেরকে দেখাই। দেখুন, চতুর্পাশেই কিন্তু মাঠ। হ্যাঁ, এই দেখুন, বিশাল একটি চারি বা নান্দা। এই নান্দার ভিতরে কিন্তু এই গবাদি পশু খেতে দেন। এই দেখুন, তাদের কিন্তু এই বাড়ির আঙিনাটা দেখে অনেকটা বোঝা যাচ্ছে যে তারা অনেক গরু লালন পালন করেন। তো এই বাড়ির এই হলো চাচির সাথে আমরা একটু কথা বলবো। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? আল্লাহ রেখে যাবে। এই আপনাদের বাড়িটা দূর থেকে দেখতে পেয়ে আসলাম। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা যে এই চরের উপরে বসবাস করেন, তো কত বছর আগে আসছেন চাচি? আমার জন্ম নিয়ম তো এখানে বেটা, জন্ম থান হলে ভাই চরি থান জন্ম। এইখানে আসতেন কত? মিডল চরে এখানে এসে 5 বছর হয়েছে। 5 বছর? জি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের এখানে একটি বিশাল একটি গোয়াল ঘর দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানে কতগুলো গরু লালন পালন? গরু লালন পালন বেটা করে তো মেলাই লালন পালন করতে বেটা, গরু তো বেঁচে তো এক ঘাটা মাটি লই। এখন বর্তমান কয়টা রয়েছে? আছে বেটা 30টি নাকি 25টি মতন হবে বেটা। 30টা অথবা 25টা? না না, খালি 25টি মতন হতে পারে বেটা। বন্ধুরা, যে বাড়িটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই বাড়িতে এই চাচি কিন্তু বসবাস করে। আসলে তাদের যে গবাদি পশু রয়েছে, এই গবাদি পশুর স্থানটি আমরা একটু দেখব। হ্যাঁ, এখানে 25টির মতন গরু তারা লালন পালন করেন এখানে। আর অনেকগুলো তাদের ভেড়া রয়েছে, সেইগুলো কিন্তু এই ঘরটির ভিতরে তারা রাখেন। আমরা একটু তাদের বাড়ির ভিতরটা একটু দেখাবো। আসলে এই চরের উপরে যে বন হয়, সেই বন দিয়ে তারা বাড়ি করছে। আর এখানে এসে এই বাড়িটা শুধু দেখতে পেয়েছি টিন দিয়ে তৈরি করছে। এই দেখুন, এখানে টিন শেটের বাড়ি, আর এটা কিন্তু বন দিয়ে তৈরি করছে। হ্যাঁ, এই দেখুন, আসলে বাড়ির আঙিনাটা ফাঁকা, চতুর্পাশ। তো আপনারা এই রাত্রেবেলা কি করেন তখন? রাত্রে কি এই সোলার ব্যবহার করেন? আলো হয় না? আচ্ছা আচ্ছা। শিয়াল আসে না এদিকে? শিয়াল এই মুরগি টুরগি, হাঁস মুরগি লালন পালন করেন? লালন পালন করে হাঁস মুরগি। সমস্যা হয় না? না, সমস্যা হয় না। কুকুর আছে বাড়িতে, কুকুর থাকে। বাড়িতে কুকুর পোষেন? বাড়িতে কুকুর পোষে। আচ্ছা ঠিক আছে। আসলে রাত হইলে তাদের বাড়িতে কুকুর শিয়াল থাকে বলে অন্যান্য চোরের উপদ্রব খুব কম। পাশাপাশি চরে যে শিয়ালগুলা বসবাস করে, তারা তাদের যে এখানে হাঁস মুরগি লালন পালন করেন, তার আক্রমণ করতে পারে না এই কুকুরের কারণে। প্রতিটি বাড়িতে কিন্তু তারা কুকুর পালন করে। আসলে চরের মানুষ কিন্তু এই চর ছেড়ে যেতে চায় না অন্য কোথাও, কারণ উপরে গিয়ে কি করবে তারা? কারণ চরে থেকে তাদের আয়ের উৎসটা অনেক বেশি। তারা
এখানে চাষাবাদ তো করেনি, পাশাপাশি এখানে এই গবাদি পশু কিন্তু তারা লালন পালন করেন। কোথায় যাবেন ভাই আপনারা? ও এই বাড়িটা আপনাদের? আসলে আমরা যে চাষির বাড়ির ভিতর থেকে আসলাম, বাড়িটা দেখালাম, ওই বাড়িতেই ওনারা এই কালার ভুসিগুলো নিয়ে যাচ্ছেন। আসলে এই চরের উপর থেকে তারা এগুলো মাড়াই করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আসলে এই বাড়ির আঙিনাটা আমরা একটু দেখাই, দেখুন যে এখানে যে এই চরের উপরে কালাই বন ছিল সেইগুলা কিন্তু তারা রেখে দিচ্ছে। আসলে প্রতিটা বাড়িতেই যেন এরা খালি কালাইয়ের আবাদ করছে। এবারে এত পরিমাণে কালাই এই চরে হয়েছিল, এই যে চরে যে বন সেগুলো তারা শুকাতে দিয়েছে। এই হলো তাদের বাড়ির আঙিনাটাও মাশাআল্লাহ সুন্দর। তাদের কিন্তু এখানে এই যে গাড়ি রয়েছে বা মাড়াই করা মেশিন রয়েছে। হ্যাঁ, এই দেখুন তাদের এখানে গাই গরু, পাশাপাশি একটি মহিষও রয়েছে। আসলে একই বাড়িতে দুইটা জিনিস আমরা দেখতে পেয়েছি, খুব ভালো লাগলো বিষয়টা। দেখুন এই বাড়ির যে মালিক, সেই কাকার সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ভাগে রাখে ওই ইনশাআল্লাহ। তো এই যে চরের ভিতরে আপনারা থাকেন, আসলে মূলত এই চরে থাকার উদ্দেশ্যটাকে একটু বলবেন কাকা? কিছু আবাদ পানি করি, কিছু গরু বাছুর পুষি। মূলত এই চরে আপনারা আবাদের জন্য, পাশাপাশি এই গরুর জন্য জি। ভালো হয়, এই জন্য চরেই থাকেন, জি চর ছেড়ে যেতে চান না। জি। উপরের অংশে বাড়ি আছে কি আপনাদের? পুরন সে কারো কারো আছে, কারো কারো নাই। আচ্ছা, যাদের আছে তারা তো এই বর্ষার মৌসুম আসলে বর্ষাতে তারা চলে যায়। এতখানি পানি হয়ে যায়, তখন এবার চলে উঠছিল যায়। পানি? এবার পানি আশেপাশে উঠিছিল না, গেল যায়নি এবার। আচ্ছা আচ্ছা। এর আগে যেবার চল যায় সেবার হয়তো ওই পারে যাইয়া ওই বাসা ভাড়া করিয়ে একটা বাড়ি থাকেন। ভাড়া করে থাকতে হয়। 1 মাস কি 2 মাস পর আবার চলে আসি। এখানে কত বছর রয়েছেন? এটা 4 বছর আমার এখানে আসা 4 বছর হলো। 4 বছর। হ্যাঁ, আর তার ওই- আগে? আর তার আগে খিদিরপুর ছিলাম। আচ্ছা, এই চর খিদিরপুর। এই খিদিরপুর আর চর খানপুর, এই দুইটা কি দুই চর না একই চর? একই চর। একই চর। একই নাম চর, দুই নাম হওয়ার দুটো। কারণ কি? ওখানে ওখানে একটু আসিছিল, ওই খানেরা বলে খান গেছিল দুইটিয়া, তার যাই খানপুর বলে, ওটাও খিদিরপুরই মোজা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার যার জন্য আচ্ছা, খানপুর এই বলে। যে এই মিডল চরটার নাম কেন হলো একটু বলবেন আপনারা কি? মিডিল চরে ওই ওদিকে যখন ভেঙে গেল, হুম। ওই খিদিরপুর যখন ভেঙে গেল, তখন কিছু নাই, এখানে আসে কিছুই নাই, দুদিকে গান, তার লেগে মিডিল চর বলে। আচ্ছা, এইটাই তো ভারত সীমান্ত একটি চর না? হ্যাঁ, ওই ভারত আছে, এখানে গালো গাছ গালা ভারত। এই যে এই গাছ গাছালি গুলো? হ্যাঁ, গাছ গাছালি গেলে তাবানি ভারত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই সীমানা ওইদিকে মানে আপনারা যান না? ওখানেই বাড়ি ছিল আমাদের, ভারত সীমান্তবর্তী এলাকায়? সীমানে মানে এই গাড়ির কাছে বর্ডারে এখানে বাড়ি ছিল এরকম। সামান্য কিছু না? জি। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনারা প্রতিটা বাড়িতেই এত পরিমাণে সবজি চাষ করেন, আসলে সবজি- বাজারে যান না মনে হয় না? বাজারে আমরা যাই, পয়সা করি না থাকলে বাজারে করবো কি দিই, ওই হয়তো গাছের জিনিস খানো ছিড়ি, ইনকাম ন্যাচারাল খাবার। এর মধ্যে হয়তো কেউ একটা চাইলো দিই যে যা খাগা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই কারণে আমি কথাটা বলছি যে আপনাদের শুধু তো মানে মাছ মাংস গুলো বাজারে যাওয়া লাগে, স্বাভাবিকভাবে মাছ মাংস করতে পাবো। চর পাশে চরে মাছ পাবেন, বাড়িতে হাঁস মুরগি সেটা দিয়ে মাংস চাই। সবার বাড়ি ঘর ভাঙনু, তাহলে কত পাবো রে বাবা? কয়বার ভাঙছে কাকা? ওই খিদিরপুরে 2 বির ভেঙেছি। এদিকে এসে মানে ভাঙেনি না? এখানে ভিতরে দিক ছিল, আরো নদীর ভিতরে, ওখান থেকে ভেঙে এসে এখানে 4 বছর হলো। সবার হলো যে 3 ভাঙা। বছর হলো। ওইদিকে 3 বছর, এদিকে 4 বছর রয়েছে হ্যাঁ। আপনারা। আর আচ্ছা, আচ্ছা। ওখানে আসলে খিদিরপুর থেকে ভেঙে এসে আমার এখানে 7-8 বছর বর্তমানে হলো। গরু কয়টা আছে আপনাদের এখন? এখন গরু 4-5টা আছে। এই 5টা গরু না? হ্যাঁ, 3টে গাই আর হ্যাঁ। বাছুর আছে, আর একটা বাছুর আছে। তো বন্ধুরা, এই 5টা গাভী গরুর জন্য দেখুন তারা কি পরিমাণে কালাই ভুসি স্টক করছে এখানে। এই দেখুন এখানে এই ভুসিগুলো রেখে দিয়েছে। আর তাদের বাড়ি কিন্তু এটি, বাড়ির আঙিনাটা আপনাদেরকে দেখালাম। আচ্ছা কাকা, আপনাদের এই মিডল চরে বর্তমান জায়গা জমির দাম কেমন? ওই 15-20 15-20 এরকম। লাখ না 15-20 হাজার? 15-20 হাজার। 15-20 হাজার টাকা হলে জমি পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যদি বাইরের কোনো ডোনাররা আপনাদের মাধ্যমে এখানে জমি কিনতে চায়, তাহলে আপনারা তাদের সার্বিক সহযোগিতা করতে পারবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। ইয়ার ও জি কুষ্টিয়ার এক লোক এখানে কিনেছিল 30 বিঘে, আচ্ছা। নদীর ভেতর পড়ে গেছে। ও আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার তো জানি আমি। নাম্বার বলতে পারবেন না? না। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা এই মিডল চরে জায়গা জমি কিনতে চান, তাহলে সোজা এই মিডল চরের
দ্বিতীয় যে পাড়াটি রয়েছে মাঝখান পয়েন্টে, সেই পাড়াতে আসলে পারে এই কাকাদের এই শেষ বাড়ি। এখানে আসলে আপনারা স্ক্রিনশট দিয়ে কাকার ছবিটা আপনার যে কাউকে দেখাই দেবে, সার্বিক সহযোগিতার জন্য সে সম্পূর্ণ হেল্প করবে। কাকা করবেন না? হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ওকে ঠিক আছে। আসলে এই কাকা আমাকে বলছে যে এই চরের জায়গা জমির দাম 20-30 হাজার টাকা হলেও কিন্তু পাওয়া যায়, তবে সেই জমিগুলো কিন্তু এই নদীর কিনারে। একটু ভালো নিতে হলে 50 থেকে 1 লক্ষ টাকা যাওয়া লাগবে এবং 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা যাওয়া লাগবে। সেই জমিগুলা মানে পুরোপুরি টেকসই, হয়তোবা নদী গর্ভে কখনো যাবে না এরকম একটা আশঙ্কা রয়েছে। সেই জমিগুলো কিনতে হলে আপনাদেরকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঘোরা লাগবে এই মিডল চরে। এই দেখুন এখানে এক বাড়ি, এই পাশে এক বাড়ি, এই দেখুন মাত্র কয়েকটা বাড়ি। এই দেখুন আসলে চরে যে মানুষগুলো বসবাস করে তাদের প্রতিটা বাড়িতেই গবাদি পশু লালন পালন করেন। তার নমুনা স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন গোয়ালঘর, আর এইটা হচ্ছে তাদের বাড়ি। আমরা আপনাদেরকে ওই পাশে নিয়ে যাব। ওই পাশে আরও আরেকটি বাড়ি রয়েছে, সেই বাড়িটা আমরা একটু ঘুরে দেখব। চরে যে মানুষগুলো বসবাস করে তাদের যে ঘর তৈরি করতে যে বন ব্যবহার করা লাগে, সেই বন বা কাশি, সেইগুলা কিন্তু এইগুলা কিন্তু আবার গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এখানে একটি মাত্র ঘর, এই ঘরের আঙিনায় দেখুন এখানে কিন্তু অনেক সবজি চাষ করছে তারা। আবার এই পাশে আরো কিছু রয়েছে, সেগুলো আমরা দেখব। এই জালের ভিতরে দেখুন এখানে কিন্তু লাউয়ের গাছ লাগিয়েছে, আর এইগুলা কিন্তু ঢোল বা মাছ মারার যে জাল বা নেট এইগুলা। বন্ধুরা চর ঘুরতে ঘুরতে এই মাঝখানে একটি বাড়ি রয়েছে, আমরা সেই বাড়ির নিকটে চলে আসছি। এই চাষিরা কিন্তু বাড়ির আঙিনায় টমেটোর গাছ লাগিয়েছে। এই দেখুন অনেকগুলোর কিন্তু টমেটোও ধরছে। এই দেখুন এই বাড়িটা তো আপনারই না? জি। আচ্ছা আচ্ছা, এই বাড়ি করার পূর্বে আপনার বাড়ি ছিল কোন চরে? দক্ষিণে খিদিরপুর। আচ্ছা খিদিরপুর না? নদীতে ওখান ভাঙে থেকে চলে আসছে দেখে। ও নদীতে ভাঙছে ওই বাড়ি না? ভাঙে গেছে। ওখান থেকে কত বছর আগে এখানে আসতেন? তা মোটামুটি 15-16 বছর হয়ে গেল ভাঙা। 15-16 বছর এখানে আসার বয়স হলো না? আচ্ছা আচ্ছা, তো একটি মাত্র ঘর করে আছেন। তো ছেলে সন্তানেরা কি করে? ছেলে সন্তান ভ্যান ট্যান চালায়, ভেনো দুটি। ওনারা কি এখানে থাকেন না ওপারে থাকে? ওই রাজশাহী শহরের ভিতরে থাকেন না? ভাড়া থাকে। আচ্ছা আচ্ছা, তো এই যে এই বাড়িটা আপনারা করছেন, এই বাড়িটা কি আপনার নিজস্ব মাটি না, উপরে? অন্য লোকের মাটি। অন্য মানুষের? কত টাকা দিতে হয় বাৎসরিক? বছরে 1000 টাকা বিঘে দিতে হয়। 1000 টাকা বিঘি। আর এই বাড়ির আঙিনায় এই যে শাক সবজি করি বেচা কেনা করে দিই ওকে, খাই হয়তো। এটা নিজেরা খান বা বেচা কেনা করেন? জি। আর আয়ের উৎস তাহলে আপনাদের কি এই বাড়ির আঙিনায় শাকসবজি, না এই চরে চাষাবাদ করেন, না গরু পালন করেন? অল্প 2-3 বিঘা আধে করি লোকের, 4 বিঘা জমি। 4 বিঘা জমি আছে মানুষের? আচ্ছা আচ্ছা, ওইগুলো আবার অর্ধেক যা পাই আমি তা বুড়ে বুড়ি খাই। আচ্ছা আচ্ছা, আর গরু বাছর না, একটা ভেড়া আছে ওই পালে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে চাষির মায়ের দেশ কোথায় ছিল? এই মিডল চরে। ও আচ্ছা আচ্ছা, তো আমি এই চাষিরা যে বাড়িটার মধ্যে থাকেন, আমরা এই চাষির বাড়িটা একটু ঘুরে দেখবো। চাষি আসেন, আপনার ঘরটা একটু দেখি। বন্ধুরা আমরা এই চাষির বাড়িটা একটু দেখবো ঘুরে। আসলে এই যে খড়কুটা দিয়ে তৈরি করে রাখছে, এই ঘরটির ভিতরে তারা থাকেন। আমরা এই ঘরটির ভিতরটা একটু দেখবো। হ্যাঁ আসলে এই দেখুন এই ঘরটির ভিতরে আসলে তারা থাকেন। আসলে অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না, এর ভিতরে থাকেন। আর এই দেখুন যে বন দিয়ে তারা ঘর করছে, এই দেখুন ফুটো ফুটো পানি আসলেই বৃষ্টিতে ভরে যায়। আসলে কিভাবে থাকে এখানে, কত কষ্ট। এই দেখুন, তো যাক আমরা এই ঘরটির ভিতর থেকে বেরিয়ে আসছি। চাচি আমাকে ঘরটি দেখালো যে আমরা এই ঘরটির ভিতরে থাকি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে উপরে দেখুন এখানে শাকসবজির আবাদ করছে, আর পাশাপাশি নিচে যে ঘরটি আমরা দেখছি এখন, হ্যাঁ এটির ভিতরে তারা ভেড়া লালন পালন করেন, একটি মাত্র ভেড়া রয়েছে। আর এই পাশটাতে তারা রান্না করে। এই দেখুন সমস্যা, আমরা একটা বিপদে পড়ে গেছি, দুজনারই চোখের সমস্যা, আমার শ্বাসকষ্ট। আচ্ছা আচ্ছা, দুজনারই সমস্যা এখন মেলা হয়ে গেছে। আপনাদের চোখে একটু সমস্যা না? পানি ধরে ঝাপসা দেখি, 10,000 টাকা লাগে। আসলে আমি এমন একটা বাড়ির মধ্যে চলে আসছি, এতই দরিদ্র যে চিকিৎসার
টাকা পর্যন্ত নেই তাদের কাছে। আমরা তাদের বাড়িটার ভিতরে এসে যা বুঝলাম, তারা যে ঘরটির ভিতরে থাকে বৃষ্টি হলেই পানি পড়ে, আর তারা ছোট্ট একটি জায়গার উপরে রান্নাবাড়া করে। তো অবশেষে আমি জানতে পারলাম যে কাকার চোখে একটু সমস্যা, চোখে কম দেখে, কাকিও কম দেখে। তো এই চিকিৎসার যে টাকা সেটিও তাদের কাছে নেই। কতটা কষ্ট করে এই মিডল চরে থেকে আপনারা বুঝতেই পারবেন না, স্বচক্ষে আসলে হয়তো বা দেখতে পারবেন। তো আমি আপনাদের কাছে একটা দাবি করব যে আপনারা যদি চাইলে এই কাকাকে কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন, যারা উপরে থাকেন, ধনাঢ্য পরিবারে বাস করেন, তারা আসলে টাকা কখনো বিফলে যায় না। একটু সাহায্য করলে হয়তো বা ওনারা একটু স্বাবলম্বী হতে পারে। তাদের এই ঘরটির দিকে একটু তাকিয়ে দেখুন কতটা খারাপ অবস্থায় এই ঘরটি রয়েছে। তো তার চিকিৎসারও প্রয়োজন। তো আমি এই বিষয় নিয়ে কাকার সাথে একটু কথা বলবো। তো কাকা, এই যে চোখের সমস্যা কতদিন ধরে? বছর 4 থেকে 4 বছর ধরে। এখন একটু কম দেখেন না? সন্ধ্যা হলে দেখতেই পাইনি। দেখতে পান না? তাহলে তো আপনাদের চলাচলের অবস্থাটাও তেমন একটা ভালো একটা না। মানুষ গেলে সন্ধ্যার দিকে দূরে দিনের বেলায় দেখতে পাইনি, মুখ আন্ধার আন্ধার লাগে। আচ্ছা, এই ডাক্তার কি বলছে চিকিৎসার জন্য? ডাক্তার বলছে ওষুধ লিখে দেয়, ওষুধ নিয়ে আসি খাই, অপারেশন চোখে দিই, অপারেশন করতে হবে। করলে ভালো হওয়ার সম্ভাবনা দুজনের আছে? এখন 10,000 টাকা লাগবে। 10,000। আচ্ছা, আর এই ঘরটির ভিতর দিয়েও তো পানি পড়ে দেখলাম। পানি পড়ে, ছাতা ধরে পলিথিন টাঙায়, কি করি? আমার মুন্ডলের হয়নি, আর আমার হবে তো আমার হবে, ওরও হবে, ওই কাগজ টাগজ সব পাচ্ছি না তো করতে। পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন তো। এই যে বেটা, আমার বড় বেটা। আচ্ছা আচ্ছা, তার যে ছেলে রয়েছে, ছেলেও কিন্তু তাদের দেখে না। তো ছেলের নাম্বার রয়েছে, নাম্বারটা আপনারা একটু শেয়ার করতে দেখুন। নাম আবুল, 01782 82 98 86। বলেন না। আচ্ছা, তো ঠিক আছে, এই নাম্বার যদি কেউ যোগাযোগ করে তাহলে কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা আমার বড় ছেলের নাম্বার। তো যাক, আমরা এই কাকার সাথে কথা বলে বাড়ির থেকে বেরিয়ে আসছি। দেখুন এই পাশে পুরো ফাঁকা, আর এই ফাঁকা মাঠের ভিতরেই কিন্তু তাদের একটি মাত্র ঘর। এখানে কাকারা কি অবসর সময় কাটান নাকি, না রাতে থাকেন এখানে? আচ্ছা, এইগুলা কি বলেন আপনারা? মাছ মারার কি এগুলা? দোহার। কেউ ঢোল বলে, সেইগুলা কোনগুলা? এইগুলাই ঢোল না? আচ্ছা আচ্ছা, আসলে দেখুন এই ঢোল দিয়ে কিন্তু বাড়ির আঙিনায় তারা সবজি চাষ করছে, এই দেখুন। আর এইগুলা কিন্তু আবার যখন পানি আসে এইগুলো আবার নিয়ে তারা মাছ মারে। হ্যাঁ, তো এই কাকা এই পাশে কি আবাদ করছেন এখানে? বেগুন, মূলা। আসলে দেখুন বেগুন, মূলা তারা আবাদ করছে। বর্ষার মৌসুম আসলে তো মোটামুটি মাছ ধরেন না? হ্যাঁ, মাছ ধরে। আচ্ছা, ভারত তো এই যে এই পাশে ভারতের সীমানা না? হ্যাঁ, ওই কালো গাছওয়ালা গ্রাম, ওই কালো কালো গাড়ি যাচ্ছে, ওই পাশে ভারত না? আর ওটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প। কোনটা? বর্ডার কাছে যে গাছ। ও, এই গাছটা আছে বিএসএফ ক্যাম্প। নদীর পাহাড়ের উপরে। আর এই চরের বাচ্চা কাচ্চারা তো পড়াশোনা করার জন্য এই যে এই পাশে নীল টিনের ঘর, স্কুল চলে তো? ওটা আমাদের বাংলাদেশ আছে। ও, এই স্কুলে কিছু অংশ বাংলাদেশের ভিতরে পড়ছে না? না, ওই গাছ দেখতেন না? হ্যাঁ, ও গাছ গেলে কিছু বাংলাদেশ আছে। আচ্ছা, ঘুরে দিয়ে আমাদের বিজেপির ক্যাম্প আছে নদীর ওই পার। নদী আছে একটা, আমাদের নদী আছে। হ্যাঁ, নদীর ওই পারে বিজেপির ক্যাম্প আমাদের। ও আচ্ছা, গ্রামও আছে বহু। আসলে বন্ধুরা, এই মিডল চরই, কারণ চতুর্পাশেই পদ্মা নদী, আর এই পাশটাতে ভারত সীমানা, আর এই পাশটাতে বাংলাদেশের রাজশাহী জেলা পড়ছে, আর এই পদ্মার মাঝে এই একটি মাত্র চর। আসলে এত গরু এই চরে, আমরা অনেকক্ষণ ঘুরতেছি, এত পরিমাণে গরু, জায়গায় জায়গায় গরু, জায়গায় জায়গায় গরু। তো সব মিলাই এই মিডল চরে যে এত পরিমাণে গরু নিয়ে আসছে মানুষ, আসলে এখানেও অনেকগুলা গরু। তো আমরা এই গরুগুলো যে ব্যক্তি নিয়ে আসছে, আমরা তার সাথে কথা বলবো। আসলে দেখুন এখানে কিন্তু গাড়ল, ভেড়া রয়েছে, পাশাপাশি দারুণ দারুণ সব ষাঁড় গরু এবং বকনা গরু, কিছু রয়েছে মা গরু। তো আমরা এখানে কতগুলো গরু রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো কাকার সাথে। কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? এই যে চরের উপরে আপনি এতগুলা গরু নিয়ে আসছেন, এই গরুগুলা কি সবই আপনার না অন্য মানুষেরও রয়েছে? গরু জি, বুঝতে পারবো না, মেলা জনের গরু তো বুঝতে পারবো না, আর নিজের কটা বুঝতে পারবো। আপনার কয়টা? আমার 3 ভাইয়ের আছে 27টি। 3 ভাইয়ের 27টা। তাহলে তো 150 গরু আছে মোটামুটি, তাই না? 5 জনের যেহেতু 500 গরু হবে। 150। বন্ধুরা
এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব মিলায়ে 100 থেকে 150টির মতন গরু রয়েছে। এই গরুগুলোর মালিক কিন্তু 5 জন, আর এখানে 3 জনের গরু দেখভাল করছেন এই কাকা। তার সাথে আমরা একটু কথা বললাম। সে বলতেছে আপনারা 3 ভাই গরু নিয়ে আসছেন এখানে? 3 ভাইয়ের গরু? 3 ভাইয়ের গরু 27টি। 27টা? আচ্ছা আচ্ছা। আসলে 3 ভাই আমার আমার এই 27 3 বেটাকে দিয়ে দিয়েছে গরু। ও, এই 27টার ভিতর থেকে আবার 3 বেটা গরু ভাগ করে দিয়েছে। বাহ, দারুণ। আসলে তার কানে একটু প্রবলেম রয়েছে, যার কারণে আমাদের কথা একটু শুনতে কম পাচ্ছে। তো যাই হোক, সব মিলে আমি গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। দেখুন, অনেকগুলা গরু চরের ভিতরে। বিকেল হয়ে যাচ্ছে, তবুও কিন্তু মানুষ কাজ করেই যাচ্ছে। আসলে এই দেখুন বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।